আমাদের অভাব আছে, তাই বলে সন্তান বেশি করে। প্রতিমা, কত দুঃখে যে কথাটা বলছি সে তুমি বুঝবে না। আমরা বুদির উপোস করে আছি, আমরা না হয় বুঝ করলাম, কিন্তু দীপকে খেতে সহ্য করতে পারবে? তোমাদের এই চরম দুর্গতির জন্য আমি দায়ী। প্রতিমা, নইলে হরিমন্দিপুরের বৌরানী এই বস্তির নোংরা ঘরে সেই অস্বস্তিকর পরিবেশে ভিখারিনীর মতো জীবন যাপন করবে কেন? তুমি অযথায় দুঃখ পাচ্ছ। আমি তো তোমাকে কোনোদিন অভিযোগ করিনি। অযথা দুঃখ পাচ্ছি না প্রতিমা, আমার শৃঙ্খল জীবনের জন্য তাই আমি নারী আসুরার নেশায় ডুবে রইলাম। জমিদারি একের পর এক নিলাম হতে লাগলো। তুমি আমাকে বারবার সতর্ক করেছো, রাগ করেছো, অভিমান করেছো। ওসব কথা বলে কি লাভ করতে পারো? লাভ কিছু নেই, তাই একবার মনে হয় জীবনে কি লাভ? বিষ খেয়ে নয়তো সমস্ত ট্রেনের তলায় ছাপ দিয়ে শেষ করে দেয় আমার এই দুর্বিষহ জীবন। অভাবের সঙ্গে সংগ্রাম করে আমাদের বাঁচতে হবে। পৃথিবীতে সবাই ধনী নয়, তাই বলে তারা কি মরে যাচ্ছে? আমিও দেখতে চাই এই দারিদ্রের শেষ কোথায়। কিন্তু তোমার ব্যথা আমি বুঝি গো। যাদের বাড়িতে দোল দুর্গার তাহলে থাক প্রতিমা, আমিও সে কথাই বলেছি। আমরা না খেতে পেয়ে আমার ঘরে শুকিয়ে মরু। আমি রাক্ষসী শাস্তে পারবো না। ঠিকই বলেছেন কর্তাবাবু। মা কি বলেছে কর্তাবাবু? না ভয়, তুই ফিরে যা। সবটু কেন দেবো না? আর মায়ের কোন শূন্য করে পরিবার কোন প্রাণকে নিয়ে যাবে হতভাগা? মণিশঙ্কর বাবুকে গিয়ে বলে দে উনি শুধু আমাকে বার্সনা করেন। মা ছেলে আমি দেবো না, দিতে পারবো না। 10 মাস 10 দিন নরক যন্ত্রণা ভোগ করে যাকে পৃথিবীতে নিয়ে এলাম, কোন প্রাণে তাকে আমি বেঁচে দেবো? কিন্তু মা ছোট্ট বড় হয়ে কোনোদিন যদি শোনে আমি ওকে পেটের জ্বালা মিটানোর জন্য বেঁচে দিয়েছি, মাতৃজাতির উপর ঘৃণা জন্মে যাবে, ঘৃণা জন্মে যাবে। তোমার ব্যথা আমি বুঝি মা। কোনো মাই পারে না তার সন্তানকে বিক্রি করে দিতে। না তবুও বলছি দুটো ছেলেকে তুমি কিভাবে মানুষ করবে? হয়তো বস্তির ছেলেদের সাথে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা। জনজীবন হয়তো সে বিষিয়ে করবে, পুলিশের গুলিতে। রায়বংশের ছেলেরা কোনদিন সমাজ বিরোধী গুন্ডা হতে পারে না। সংসারে এটাই বাস্তব সংবাদ। একদিন আমি তোমাদের চাকর ছিলাম, আজ ভাগ্য বুঝে তোমরা অভাবে করেছো, কিন্তু তুমি বিশ্বাস করো না। আজও আমি তোমাদের মঙ্গল চাই। আমিও চাই রে অভাব, আমিও চাই দীপু ঝন্টু মানুষের মতো মানুষ। তাই যদি চান আপনার 1 বছরের ঝন্টুকে আমায় ভিক্ষাহীন প্রতিমা দেবী। হরিশঙ্কর বাবু, আমার স্ত্রী পর 2 সন্তান প্রসব করে দুটোই মারা যায়। সন্তানের জন্য স্ত্রী প্রায় উন্মাদের